মাতা, মাতা আপনার সন্তানদের রক্ষা করুন, রক্ষা করুন মাতা। আমার কন্যা মূর্ছিত হয়ে গেছে মাতা, চোখ খোলো। মাতা রক্ষা করুন মাতা। সারা জীবন যার ভক্তি করলে আজ তিনি মুখ ফিরিয়ে নিয়েছেন, কি লাভ হলো এত ভক্তির, এত শ্রদ্ধার? আরে যে মাতা তোমাদের দুঃখ হরণ না করতে পারেন, এমন জগৎ জননীর প্রয়োজন কি? যেখানে যেখানে মাতার ভক্তি রয়েছে সকল জায়গায় এই সন্তাপ ছড়িয়ে কান্না কাটি, চিৎকার, হাহুতাশ, সন্তানদের এইরূপ জ্বরে কষ্ট পাওয়া। তোমরা সবাই কখনো ভেবেছ যে দেবী তোমাদের উপর রুষ্ট হয়েছেন কিনা? আর সেই জন্য তোমাদের সন্তানদের কষ্ট দিচ্ছেন। মৌন হও, মূর্খ তুমি। মাতা কি কখনো তার সন্তানদের উপর রুষ্ট হতে পারেন? মাতা কি তার সন্তানদের কষ্ট দিতে পারেন? উনি জগৎ জননী, সকলের দুঃখ দূর করে দেন, কাউকে কষ্ট দেন না। নিজের মনের মলিনতা নিজের কাছেই রাখো, না হলে গ্রাম থেকে ধাক্কা মেরে তোমায় বের করে দেব। হ্যাঁ, মারো ওকে, মারো মারো। ওকে। হয় তুমি মৌন থাকো, নয়তো নিজের বিনাশের জন্য প্রস্তুত হও। হ্যাঁ হ্যাঁ, মেরে ফেলবো তোমাকে, আমরা সবাই মারবো। হ্যাঁ, বের করে দেব তোমাকে গ্রাম থেকে, বের করে দেব। একি, ওরা তো শক্তির বিরুদ্ধে একটা কথাও শুনছে না। কলির প্রভাবে ওদের ভক্তি এতটুকু কমেনি। এ ভক্তি নয়, কলির সৃষ্টি, জরাসুরের প্রভাব। আমার তো মনে হয়েছিল শুধু বালক বালিকারাই এই জ্বরে আক্রান্ত হচ্ছে। এ হলো উভয় দিক থেকে প্রহার। একদিকে সন্তানদের জ্বর বাড়বে, তারা অসুস্থ হবে, আর অন্যদিকে তাদের যন্ত্রণার প্রভাব তাদের মাতা পিতার ওপরেও পড়বে। তাদের ক্রোধ বাড়বে, ভক্তি মলিন হয়ে যাবে। কলির আক্রমণ কাউকে ছাড়বে না, না শান্তি, না স্বাস্থ্য, আর না শুভ্রতা। পিতা, তোমার কথার অর্থ অত্যন্ত গভীর, কিন্তু আমি সবটাই বুঝতে পেরেছি। দেখলে তাহলে কি বুঝেছে আমাদের গণেশ? একটু আমাকেও শোনাও। মুখে বলবো না, করে দেখাবো।
আমাদের প্রিয় গণেশ আজ একটা লীলা রচনা করতে চলেছে, যা শুধুমাত্র কেবল মনোরঞ্জনের জন্য নয়, জ্ঞান প্রদর্শনের মাধ্যমও বটে। শ্রদ্ধা, সন্দেহ, জ্ঞান, অজ্ঞান, ভয়, জিজ্ঞাসা সবই এক শিকের 2 পৃষ্ঠ। ধৈর্যের দ্বারা সুফল পাওয়া যায়। অসুরেরা করলো শক্তির প্রয়োগ, দেবতারা করলো বুদ্ধির প্রয়োগ। কেউ বেছে নিল ভক্তির পথ, আবার কেউ নিল প্রতিশোধের শপথ। কেউ গাইলো শান্তির রাগ, আবার কেউ বাজালো যুদ্ধের নাদ। কিন্তু একজন যিনি একেবারে ভিন্ন, রং রূপ থেকে সদা বিচ্ছিন্ন, যিনি করেন না ভেদাভেদ ভক্তে বা শত্রুতে, না বিদ্বেষ করেন উনি কারুর কোনো কার্যে, তিনি হলেন জগতের প্রকৃত ধারক। বাম বাম ভোলা নাথ আমাদের। देवी देवता मात पिता का सर्वप्रथम करता हूँ वंदन। शिव सुत में धर रूप शिव का करने आया हूँ मनोरंजन। আমি হলাম দেবাদিদেব মহাদেব, সংসারের শিব। সৃষ্টিতে যে যখন সমস্যায় পড়ে, সমাধান আমাকেই করতে হয়। ত্রাহিমাম, ত্রাহিমাম, ত্রাহিমাম মহাদেব, অসুরেরা আমার সিংহাসন কেড়ে নিয়েছে, কিছু করুন ভোলানাথ। হে ভোলানাথ, হে ভোলানাথ, আমাকে বর প্রদান করুন। बोलो शिव 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 बोलो बम बम बम। बोलो शिव 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 बोलो बम बम बम। बोलो शिव 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 बोलो बम बम बम। बोलो शिव 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 बोलो। তথাস্তু। তথাস্তু। আমি হলাম অসুর। देव है भोला भाला, उनसे मैंने छल कर डाला। सत्य मेरा शिव ने ना जाना, दिया वरदान जो मैंने मांगा। सृष्टि का शिव मैं ही बनूंगा। কত ভোলা আমাদের মহাদেব, আমার সত্য না জেনে আমার ভক্তিতে প্রসন্ন হয়ে আমাকে বর প্রদান করলেন। এবার আমি করব সৃষ্টির সঞ্চালনা। এবার আমি হব এই সংসারী শিব। त्राहिमाम त्राहिमाम महादेव, त्राहिमाम त्राहिमाम। शिव को भोला भाला समझा, भूल गया वो है महाकाल। क्षमा करे अब छोड़ दे मुझको, कहीं ना धड़ से उड़ जाए भाल। ভুল হয়ে গেছে মহাদেব, ভুল হয়ে গেছে। ভুলে গেছিলাম যে আপনি শুধু ভোলানাথই নন, বরং মহাকালও আপনি। ক্ষমা করে দিন মহাদেব। প্রলয়ের আরম্ভ, কলির কলিযুগের শঙ্খনাদ শুরু হয়ে গেছে।
ব্রহ্মাদেব, আমি আমার তপস্যার পরিবর্তে ইচ্ছে স্বরূপ বর চাই। তথাস্তু। हरि ब्रह्मा ने असुरों को मन वांछित दे दिया तथास्तु। वरदान। असुर दमन करने लगे और देवता त्राहिमाम। এবার আমরা সমগ্র ত্রিলোকে রাজত্ব করব, আর এর সূচনা স্বর্গ থেকে করব। আক্রমণ! মহাদেব রক্ষা করুন, মহাদেব রক্ষা করুন। কেউ তোমাদের রক্ষা করতে আসবে না। মহাদেব, দেখলেন আপনারা সবাই কিভাবে এই দেবতাগণ বরদান দেন আর সৃষ্টিতে বিপদ উৎপন্ন করেন, আর আমি সব সমস্যা সমাধান করি। बोलो शिव 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 बोलो बम बम बम। बोलो शिव 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 बोलो बम बम बम। আরে আমার পুত্রের কি হলো? এমন এক জ্বর যা সবাইকে বিলীন করে দেবে, কাউকে ছাড়বে না, না মানুষকে, না দেবতাদের, আর না কোনো শুভতাকে। সবাই এই জ্বরের বশীভূত হয়ে পড়বে। কলির প্রভাব গ্রাস করবে সবাইকে। মহাদেব, মহাদেব, আমিও বরদান চাই। কি চান নন্দী? নৃত্যে আপনার মতোই পারদর্শিতা, এই বরই চাই আমি। তথাস্তু। আমি মহাদেব তোমায় বরদান করছি যে তোমার নৃত্য কখনোই থামবে না। बोलो शिव 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 बोलो बम बम बम। बोलो शिव 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 बोलो बम बम बम। मन नाचे अब होके मगन। बोलो शिव 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 बोलो बम बम बम। बोलो शिव 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 बोलो बम बम बम। मन नाचे अब होके मगन। बोलो शिव 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 बोलो बम बम बम। बोलो शिव 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 बोलो बम बम बम। मन नाचे अब होके मगन। बोलो शिव 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 बोलो बम बम बम। बोलो शिव 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 बोलो बम बम बम। গণেশ, শ্রী গণেশ, শ্রী গণেশ,
পুত্র গণেশ চোখ খোলো। গণেশ পুত্র, কি হলো গণেশ? গণেশ চোখ খোলো। এ হলো জরাসুরের জ্বর। এবার দেবতাদের রাজত্ব সমাপ্ত হবে এবং জরাসুরের রাজত্ব আরম্ভ হবে। এসব কিছু আমার জন্য হয়েছে মাতা। আমি নৃত্যে বিভোর না হলে এভাবে শ্রী গণেশের সঙ্গে অনিষ্ট ঘটতো না। আমাকে শাস্তি দিন মহাদেব। এই সব দোষ আমার। এতে তোমার কোনো দোষ নেই নন্দী। গণপতির শরীর তপ্ত, ওর জ্বর হয়েছে। শুভতার প্রতি গণেশের জ্বর, তার মানে এই রোগ সাধারণ নয়। এই রোগের সমাধান কখনোই খুঁজে পাবে না তোমরা। আর এমনিতেই এই দেবতারা অসুরদের সঙ্গে ছলনা করতে পারদর্শী, তাই না অসুর মাতা? দেখবে এইবার আমার প্রভাব এমন পড়বে, প্রতিটি লোক দিশেহারা হয়ে যাবে। কেউ বুঝতে পারবে না যে কোথায়, কিভাবে, কেমন করে, কার উপর প্রভাব পড়বে। আমাকে অন্ধকার, একাকিত্ব এবং অজ্ঞানতার অভিশাপ দিয়েছিল না এই দেবতারা? এবার আমি ওদের দেখাবো অজ্ঞানতার আতঙ্ক এবং কলির ধ্বংস। মাতা, মাতা, ধৈর্য ধরো পুত্র, তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবে। এ কেমন রোগ যা স্পর্শের মাধ্যমে ছড়ায়? দেবরাজ, রোগ যদি জটিল হয়ে থাকে তাহলে কি আমি গণেশকে একা ছেড়ে দেব? উত্তর দিন দেবরাজ। যদি এই রোগ স্পর্শ দ্বারাই ছড়িয়ে পড়ে তাহলে কি আপনি ওকে একা ছেড়ে চলে যাবেন? না মাতা, কিন্তু একজন দেবতার রোগকে সমগ্র লোকে ছড়িয়ে পড়ার হাত থেকে বাঁচানোর দায়িত্বও তো দেবরাজের। যে রোগের কোনো চিকিৎসা নেই, যার প্রভাবের কোনো জ্ঞান নেই, তার পরিণাম অত্যন্ত ভয়ঙ্কর হবে।
বৈদ্যরাজ মশাই, আপনি যেমন বলেছিলেন আমি ওর মাথায় জলপট্টি দিচ্ছি, কিন্তু ওর জ্বর তো এখনো কমেনি। কিছু করুন না বৈদ্য মশাই। ধৈর্য ধরুন দেবী, সব ঠিক হয়ে যাবে। বৈদ্য মহাশয়, যদি ওনার পুত্র সুস্থ না হয় তবে আমার কন্যাকে একবার দেখুন। কখন থেকে ওকেই দেখে চলেছেন আপনি। আপনার মেয়ের আগে আমাদের ছেলেকে দেখবে বৈদ্যমশাই। বৈদ্যমশাই, আপনি আমাদের গৃহে চলুন। আমরা কতক্ষণ ধরে আপনার জন্য অপেক্ষা করছি। হ্যাঁ বৈদ্য মহাশয়, আমাদের গৃহে চলুন। না না, তোমার আগে আমি এসেছি, ওনাকে দেখতে দিন। না, বৈদ্যমশাই আগে আমাদের গৃহে যাবে। শান্ত হও, শান্ত হও তোমরা সবাই। যদি এদের মধ্যে একটি বালকও সুস্থ হয় তাহলে আমি সবাইকে সুস্থ করে দেব। আমাকে শুধু এই রোগের কারণটা বুঝতে দাও। তবে কি আপনি এখনো পর্যন্ত এই রোগের কারণ জানতেই পারেননি? কেমন বৈদ্য মশাই আপনি? আমার ছেলের গা জ্বরে পুড়ে যাচ্ছে। পুত্র, আরে আমাদের সন্তান কখন থেকে জ্বরে ছটফট করছে আর আপনি আমাদের সময় নষ্ট করছেন। মাতা, পুত্র, 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 আমার পুত্র মূর্ছিত হয়ে গেছে আর আপনি কিচ্ছু করতে পারলেন না বৈদ্যরাজ। কেমন বৈদ্য আপনি? যে রোগীর রোগ নিরাময় করতে পারে না সে কিসের বৈদ্য? আরে উনি ভণ্ড, ভণ্ড। দেখুন, আমি আমার তরফ থেকে যথাসম্ভব চেষ্টা করছি। আমাকে রোগের কারণটা তো বুঝতে দিন। আরে যে জানেই না রোগটা আসলে কি, সে শুশ্রূষা করবে কি করে? ও একজন ভণ্ড, ওকে তাড়াও এখান থেকে। হ্যাঁ হ্যাঁ, উনি বৈদ্য নন, ভণ্ড। যান, যান এখান থেকে, বেরিয়ে যান। কোনো কথা শুনতে চাই না, চলে যান। আমার কথা শুনুন। এক্ষুনি চলে যান এখান থেকে। আমাকে একটু সময় দিন, আমাকে একটু সময় দিন, আমি চেষ্টা করছি। একটা বাচ্চাকেও সুস্থ করতে পারলো না, ভণ্ড এই লোকটা। বের করে দাও একে। যে রোগের উৎস দেবতারা খুঁজে পেলেন না, তাই বৈদ্য পাবে কি করে? ঠিকই বলেছিল কলি যে জরাসুরের প্রকোপ এই সংসারে হাহাকার ফেলে দেবে। প্রত্যেকের মনে ক্রোধের আগুন জ্বলে উঠবে। এবারে ক্রোধকে আমায় নিজের ইচ্ছানুযায়ী চালিত করতে হবে। পরিস্থিতি নিজের অনুকূলে নিয়ে আসতে হবে। আরে আমার পুত্রের কি হলো? মাতা সব ঠিক করে দেবেন। যে মাতার কাছে নিজের সন্তানদের সুস্থতার জন্য ভিক্ষা করছো, সেই মাতার কারণেই তোমাদের সন্তানেরা অসুস্থ হয়েছে। তুমি আবার এখানে এসেছো? চলে যাও এখান থেকে। আর একটাও অপশব্দ যদি আমাদের মাতাকে নিয়ে বলো তাহলে উচিত হবে না। আরে অন্যায় তো এই অবোধ বালক আর বালিকাদের সঙ্গে হচ্ছে। ওদের কষ্ট আমার সহ্য হচ্ছে না। আপনারা আমাকে একটা সুযোগ দিন। আমি এই বালক আর বালিকাদের সুস্থ করতে পারবো। যদি আমি না করতে পারি তাহলে আমি নিজেই এই গ্রাম ছেড়ে চলে যাব। যতক্ষণ না এই রোগের কোনো সমাধান পাওয়া যাচ্ছে, এর চিকিৎসা যতক্ষণ না আমরা জানতে পারছি, ততক্ষণ কেউই তার লোক ছেড়ে বাইরে যাবে না। দেবী, দেবী, আপনি কি আমার ছেলেকে সুস্থ করতে পারবেন? বৈদ্যমশাই তো কিছুই করতে পারলেন না। আপনি একবার চেষ্টা করে দেখবেন দেবী। দেবী, আসুন, শীঘ্র আসুন। সরে যান বৈদ্যমশাই। মনে রাখবেন, যতক্ষণ না এই সমস্যার কোনো সমাধান বেরোচ্ছে, ততক্ষণ আমাদের সবাইকে দৃঢ়ভাবে এই সমস্যার মুখোমুখি হতে হবে।
এবার আমি দেখব কিভাবে কলির জোড়াসুরকে কেউ বাধা দিতে পারে, কারণ কোলের প্রভাব থেকে রক্ষা কেউ পায় না, এমনকি মহাদেবও না। গণেশের জ্বর তো বেড়েই চলেছে। জানি আমি। এ কেমন রোগ? গণেশকে এমন পরিস্থিতিতে কখনো দেখিনি আমি। পিতা, দয়া করে কিছু করুন। আপনি তো মহাদেব, সমস্ত সন্তাপ হরণ করতে পারবেন। এই রোগের নিরাময় করুন। সেটাই তো করছি আমি, পুত্র। ভোলানাথ, ধন্বন্তরী, প্রণাম ভোলানাথ। প্রণাম মাতা। দেবতাদের চিকিৎসক, আয়ুর্বেদের জনক ধন্বন্তরী। ইনি হলেন তিনি যিনি সাগর মন্থনে অমৃত কলস সহ উৎপন্ন হয়েছিলেন। ধন্বন্তরী, গণেশকে দেখুন, ওর শরীর তপ্ত। যত শীঘ্র রোগ সম্পর্কে জানা যাবে, তত শীঘ্র চিকিৎসার ব্যবস্থা করা যাবে। স্বয়ং বৈদ্যনাথ আমাকে এই পরিস্থিতি দর্শন করতে ডেকেছেন। এ রোগ যে বিরল সেই এক প্রকার নিশ্চিত, কিন্তু এই সমস্যা অত্যন্ত জটিল বলে মনে হচ্ছে। এই সমস্যার সমাধান নেই আমার কাছে। এটা কোন ঔষধের প্রলেপ দেবী? মাতা, আমার ছেলে সুস্থ হয়ে গেছে। ধন্যবাদ দেবী, আপনাকে অসংখ্য ধন্যবাদ দেবী। দেবী, আমাদের ছেলেকেও সুস্থ করে দিন। দেবী, আমার কন্যাকেও সুস্থ করে দিন। দেবী, আপনাকে আমরা যে অপমান করেছি তার জন্য আমরা ক্ষমা প্রার্থী। কৃপা করে আমাদের সন্তানেরও চিকিৎসা করুন, আমাদের সন্তানকেও সুস্থ করে দিন দেবী। যখন রোগ সম্পর্কে জানা থাকে না, তখন চিকিৎসা করা কঠিন হয়ে যায়। সঠিক বলেছেন মহাদেব। এই রোগকে চিহ্নিত করতে গেলে এই রোগের গোড়ায় পৌঁছতে হবে। সম্পূর্ণ সৃষ্টিতে গণেশের মতো বালক জ্বরে আক্রান্ত হয়েছে, আর এর ঔষধ আমার কাছেও নেই। এর গোড়ায় পৌঁছলেই আমরা সঠিক পথ পাব। কিন্তু জানি না এইবার কি মায়া রচনা করা হয়েছে, আমি এই সমস্যার শেষ অবধি পৌঁছতেই পারছি না। যখনই আমি চেষ্টা করছি, আমি শুধু অন্ধকারই দেখতে পাচ্ছি।
আর সেই অন্ধকারকে আমি ভেদ করব ধন্বন্তরী। আপনি আসতে পারেন। কার্তিক, তুমি ঠিক আছো তো পুত্র? হ্যাঁ মাতা, আমি ঠিক আছি। আপনি আমার চিন্তা করবেন না, আপনি গণেশকে সামলান। মাতা, কুমার কার্তিকের দায়িত্ব আমার। আপনি নিশ্চিন্ত থাকুন। আসুন কুমার। এই বালক এখনো সম্পূর্ণরূপে সুস্থ হয়নি। ওর শরীরে জ্বরের প্রকোপ এখনো রয়েছে। দেবী, এ কোন ঔষধি? আর এই রোগ সম্বন্ধে আপনি আর কি কি জানেন? জ্বর কমে গেছে, তাই না? হ্যাঁ। এর অর্থ হলো যে আমার ঔষধি প্রভাব ফেলেছে। কিছুক্ষণ পরেই ও সম্পূর্ণ সুস্থ হয়ে যাবে। ধন্যবাদ দেবী। ধন্যবাদ দেবী, কোটি কোটি ধন্যবাদ। হ্যাঁ দেবী, আমাদের ছেলেকে ঠিক করে দিন। হ্যাঁ দেবী, আমাদের সন্তানদের সুস্থ করে দিন। আমার সন্তানকে রক্ষা করুন দেবী। আমার সন্তানকে রক্ষা করুন দেবী, সুস্থ করে দিন। হর হর মহাদেব, সব শুভ হবে। মৌন হও বৈদ্য। না তুমি কিছু করতে পেরেছো, আর না তোমার ওই মহাদেব, আর না তো ওনার শক্তি। আজ যদি দেবী না থাকতেন, তাহলে আমার পুত্র আর তোমার মাতা আর তোমার মহাদেব, ওদের দুজনের নাম শুনতে চাই না আমি। এবার হয়েছে তো আপনার বিশ্বাস? এতক্ষণ ধরে আমি তো এটাই বোঝানোর চেষ্টা করছিলাম যে যবে থেকে মাতা এসেছেন তবে থেকে এই জ্বর এসেছে। মাতার কারণেই এরা সকলে অসুস্থ হয়েছে। শিবের শক্তি আমি, এই সংসারের আদি শক্তি, অসুরদের বিনাশকারী 10 ভুজাধারিণী আমি। কিন্তু নিজের পুত্রকে যন্ত্রণায় দেখে এই শক্তিও শক্তিহীন হয়ে গেছে, দুর্বল, নিরস্ত্র হয়ে গেছে। আপনি জানেন দেবী, মমতা একজন নারীর সবথেকে বড় অস্ত্র। আর আপনি কেবল গণেশের মাতা নন, আপনি এই সম্পূর্ণ জগতের জগৎ জননী, সকলের অন্নদাতা, অন্নপূর্ণা আপনি। সেই অন্নপূর্ণা যিনি সবাইকে সুখ সমৃদ্ধির আশীর্বাদ দেন। নিজের শক্তি জাগ্রত করুন, নিজের উপর বিশ্বাস রাখুন। আর তাছাড়া একজন মাতা নিজের সন্তানের জীবনে আসা সব সংকট দূর করতে পারে। মাতা এতটাই শক্তিশালী হয়, তাই না? আমারও মনে হচ্ছে যে এই দেবী সত্য বলছেন, কারণ যখন থেকে মাতা এসেছেন আমাদের গ্রামে জ্বরের প্রকোপ বেড়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই মাতাই হয়তো আমাদের রক্ষার পথ জানেন। সব মাতার জন্যই হয়েছে। শান্ত হন, শান্ত হন। কি বলছেন আপনারা? স্বয়ং জগৎ জননী তার সন্তানদের এমন কষ্ট কেন দেবেন? এই দেবী মিথ্যেবাদী, মিথ্যে বলছেন উনি। এসব কি বলছো তুমি?
নিজে তো কিছু করতে পারোনি, আর যিনি আমাদের সন্তানকে বাঁচিয়েছেন তাকে মিথ্যাবাদী বলছো তুমি? আমাদের তোমার কোনো প্রকারের কোনো সাহায্যের প্রয়োজন নেই বৈদ্য। যদি নিজের প্রাণ বাঁচাতে চাও তাহলে বেরিয়ে যাও আমাদের গ্রাম থেকে। যাও তুমি চলে যাও এখান থেকে। যাও, বেরিয়ে যাও, চলে যাও এখান থেকে। যাও এখনই। চলে যাও তুমি, চলে যাও এখান থেকে। যাও, চলে যাও। হ্যাঁ, চলে যাও তুমি। সময় অত্যন্ত কঠিন দেবে, আমাদের সাবধানে থাকতে হবে, একে অপরের খেয়াল রাখতে হবে। সামান্য একটা ভুল পরিস্থিতিকে আরো জটিল করে তুলতে পারে। এখন এই জ্বরের প্রভাব কেবল শরীরের তাপেই সীমিত, কিন্তু ধীরে ধীরে এই তাপ, এই জ্বর কোন রূপ নেবে তার সম্বন্ধে কারোর কোনো ধারণাই নেই। আর যতক্ষণ না তা নিয়ন্ত্রণ করা যাচ্ছে, আপনি কোথাও যাবেন না দেবী। এখানে বৈকুণ্ঠেই থাকবেন, আমার দৃষ্টির সম্মুখে। জানি না এই জ্বরের প্রভাব কি হবে, কতদিন থাকবে, কিভাবে কাটবে। আমার প্রাণের চেয়ে প্রিয় আপনি, আর আমি চাই না আপনার কোনো বিপদ হোক। মাতা, এ তো কোনো ভক্তের ডাক, নারায়ণ। আমার পুত্র জ্বরে কাতরাচ্ছে। মাতা এসেছেন। মাতা এসেছেন, তার অর্থ কি? মর্তবাসীরা জগজ্জননী দেবী পার্বতীকে এই জ্বরের কারণ বলে মনে করছে। দিতির প্ররোচনায় এসে ওনাকেই দোষী বলে মনে করছে। আদিশক্তিকে? কিন্তু কেন প্রভু? সবার দুঃখ হরণকারী আদিশক্তির ওপর এমন অপবাদ কেন? আর অসুর মাতা দিদি এইসব কেন করছে? সহজ নিয়ম দেবী। ভক্তের যেভাবে তার ভগবানের প্রতি বিশ্বাস বাড়ে, ঠিক সেভাবে তার ভগবানেরও শক্তি বাড়তে থাকে। আর যখন সেই বিশ্বাস ক্ষীণ হয়ে আসে, তার গ্রহণযোগ্যতা হারায়, তখন অসুররা বলশালী হয়ে ওঠে। এই মুহূর্তে দিতি সেই শক্তি প্রয়োগ করছে, মর্তবাসীর ক্ষীণ হয়ে আসা বিশ্বাস আর তাদের ভীত মনকে দূষিত করছে। আমি তো এমন সংসার কল্পনাও করতে পারবো না প্রভু, যেখানে ভক্ত ভগবানকে ভুলে গিয়ে অসুরকে আপন করে নেবে। জানেন দেবী, কালচক্র অনুসারে এমন একটা দিন আসবে যেদিন ভক্ত তার ভগবানের প্রতি ভক্তি ত্যাগ করে বাসনা আর পার্থিব বস্তুর মোহে ডুবে যাবে, নিজের ঈশ্বরকে ত্যাগ করে অসুরদের আপন করে নেবে। আর সেই যুগকে এই সংসার কলিযুগ বলবে, কলিযুগ বলবে, কলিযুগ বলবে। এই হলো নিয়তি, যাকে কেউ কোনোদিন খণ্ডাতে পারে না, বদলাতেও পারে না। কলির আগমন নিশ্চিত, কলিযুগের আরম্ভও নিশ্চিত। যা কেউ কোনোদিন করতে পারেনি তা কলি করে দেখিয়েছে। উৎসব পালন করো সুরমাতা, কলির প্রথম বিজয়ের, কলির শীঘ্র আগমনের, কলির শীঘ্র আগমনের।
পরিণামের পূর্বে উৎসব পালন করা পরাজয়ের কারণ হয়। আমার কর্ম আমি করেছি, সংসারে সকলের মনে সন্দেহের বীজ বপন করেছি। এখন এই যুগ কেন, আগামী প্রতিটা যুগে সংসার এই জ্বরের সঙ্গে শিব শক্তিকে যুক্ত করবে। কিন্তু আমার চিন্তা এই বিষয়ে যে জরাসুরের রহস্য দেবতাদের থেকে কতদিন লুকোনো যাবে। মহাদেব সত্যের খোঁজে বেরিয়ে পড়েছেন, সত্যের কাছে ঠিক পৌঁছবেন। এসবই কলির প্রভাব অসুর মাতা। এর খণ্ডন মহাদেবও করতে পারবে না, করতে পারবে না, করতে পারবে না, কখনোই না। এই সংসারের শিব হারাতে পারবে না আমাকে। যখন কোনো রোগই নেই তখন চিহ্নিত হবে কি করে? জ্বর কোনো রোগ নয়, একটি লক্ষণ, অসহজতা। আর তাপ হলো একটি তেজ, নিজের মধ্যে একটি শক্তি, যার নিজস্ব একটি ধর্ম আছে, অসহজতা। আর আমার এই যুগে অসহজতার কারণ খোঁজার পরিবর্তে সবাই এই তাপ শক্তিকে আদি শক্তির সঙ্গে যুক্ত করবে, শক্তির প্রকোপ বলে মনে করবে। এই উত্তপ্ত শরীর, এ আমাদের গণেশের রোগ নয়, কেবল লক্ষণ মাত্র, কোনো অশুভ শক্তির প্রভাব। এই অশুভ শক্তির প্রভাব কমবে কি করে? কমানো সম্ভব নয়, কারণ এটা শেষ নয়। সূত্রপাত, এক ভয়ঙ্কর অনিষ্টের সূত্রপাত। রাজসভা শূন্য কেন? সকলে গেলেন কোথায়? না সভাসদ রয়েছে, না অপ্সরা, না গন্ধর্বরা। কোথায় গেলেন সকলে? নারায়ণ এখন প্রত্যেককে নিজ নিজ লোকে থাকতে বলেছেন স্বামী। হয়তো সেই কারণেই কেউ আসেননি। চলো না, সকলে আমার সঙ্গে অন্যায় করে, আমায় একা করে দিতে চায়, আমাকে সব সংবাদ থেকে অজ্ঞ রাখতে চায়। কিন্তু আমি হলাম ইন্দ্র, দেবরাজ ইন্দ্র, আর আমাকে ছাড়া এই সৃষ্টি চলতে পারে না। সেই জন্য সকলে ঈর্ষা করে আমাকে, আমার কাছ থেকে আমার সিংহাসন কেড়ে নিতে চায়। আপনি এমন অনুচিত কথা কেন ভাবছেন স্বামী? একটু শান্ত হন আপনি। এই সময়টাই এরকম, কেউ আপনার সিংহাসন কেড়ে নিতে চাইছেন না। আপনি একটু বোঝার চেষ্টা তো করুন স্বামী। না, আপনি ভীষণই সরল, এই সংসারের ছলনা বুঝতে পারেন না। এটা পুষ্পের নয়, কাঁটার মুকুট। এটা
যেটা সকলে লাভ করতে চায়। আমি আমার সিংহাসনের কোনো ক্ষতি হতে দেব না, আমার পদ কাউকে নিতে দেব না। আমি করব নিজের সম্মান আর সাম্রাজ্যের রক্ষা। দেবরাজ ইন্দ্র, আমি দেবরাজ ইন্দ্র। এ দেবরাজের কেমন রূপ, এর কারণ আমাকে জানতেই হবে, ওনাকে আটকাতে হবে। কলি। কলি? হ্যাঁ দেবী, এই সব কিছু ওই কলির কার্যকলাপ। ওরই ষড়যন্ত্রের জন্য এই সম্পূর্ণ সংসারে এই অশুভ শক্তি ছড়িয়েছে। আর আমাদের গণেশ, ও তো শুভতার প্রতীক। সেই জন্য সমস্ত প্রভাব আমাদের গণেশের উপর পড়েছে। ওর স্বাস্থ্যের অবনতি হচ্ছে। আর বিধির বিধান অনুযায়ী আমরা কলির সংহারও করতে পারবো না। হ্যাঁ দেবী, শিব আর শক্তি যদি নিয়তির নিয়মের বিরোধিতা করে, তাহলে কি শিক্ষা দেব এই সংসারকে? আর এই ষড়যন্ত্রে কলি একা নয়, আরো অসুর ওর সঙ্গে রয়েছে। কে? শীঘ্রই জানতে পারবেন। কিন্তু কি করে? বালক রূপ ধারণ করে, বালক রূপ ধারণ করে, বালক রূপ ধারণ করে। শ্রীমান, শ্রীমান, আমি আপনার বালককে দেখতে চাই। শ্রীমান, দরজা খুলুন, দরজা খুল। শ্রীমান, শ্রীমান, আমাকে দয়া করে ঘরের ভেতরে আসতে দিন। আমি আপনার বালককে দেখতে চাই। আপনি আবার এখানে এসেছেন? চলে যান, চলে যান, চলে যান এখান থেকে। শ্রীমান, শ্রীমান, আমার কথাটা শুনুন। আমি কোনো বালকের কিচ্ছু হতে দেব না। দয়া করে আমাকে চিকিৎসা করার শুধু একটা সুযোগ দিন। ওই নারী চিকিৎসক নয়, ও ছলনা করছে আপনাদের সঙ্গে। ছলনা উনি নয়, তুমি করছো। উনি দেবী, বুঝলে, দেবী। ওনার জন্যই কিন্তু আমাদের সন্তান সুস্থ হয়েছে। না কিছু করতে পেরেছো আর না কিছু পারবে। চলে যাও এখান থেকে। চলে যাও, চলে যাও এখান থেকে। চলে যাও এখান থেকে। শ্রীমান, অন্তত আপনি তো আপনার বালককে দেখতে দিন। আমি ওর চিকিৎসা করতে চাই। অনেক হয়েছে, আপনার দ্বারা কিছুই হবে না। দেবী আমাদের দুঃখ বুঝেছেন আর তা দূরও করেছেন। যার জন্য আমাদের সন্তানরা সুস্থ হয়ে উঠেছে, তুমি চাও আমরা তাকে অসম্মান করি? কি বলছেন কি আপনি? ওই নারীর কোন ঔষধি সম্পর্কে জ্ঞান আছে? আরে ওষুধের কথা ছাড়ুন, কোন রোগ সম্পর্কে ধারণা আছে ওনার? তাহলে আপনি ওনার উপর কি করে ভরসা করলেন? আমি আপনাদের বালকদের কষ্ট ভালোভাবে বুঝতে পারছি। মূর্খ বৈদ্য, যদি তোমার নিজের কোনো সন্তান থাকতো তাহলে তুমি আমাদের কষ্ট বুঝতে পারতে। এই পরিস্থিতির গুরুত্ব বুঝতে তুমি। চলে যাও, যাও এখান থেকে। মহাদেব, মহাদেব, অন্যায় মাথা তুলে দাঁড়াচ্ছে মহাদেব। এই জ্বরের প্রকোপ থেকে সংসারকে উদ্ধার করতে আপনাকে আসতেই হবে মহাদেব। আপনাকে আসতেই হবে মহাদেব। আপনাকে আসতেই হবে মহাদেব। আপনাকে আসতেই হবে মহাদেব। জরাসুর,
মহাদেব তোমায় আক্রমণ করতে আসছেন। যাও, আমি যেখানে বলেছিলাম সেখানে চলে যাও। এবার খেলা আরম্ভ হবে মহাদেব, আনন্দ হবে এবার। জ্বরের প্রভাবও বাড়ছে আর কলির তাণ্ডব। মহাদেব, মহাদেব আপনাকে আসতেই হবে মহাদেব। নিজের ভক্তের কান্না শুনুন মহাদেব। এই সমস্যার সমাধান হয়ে আপনাকে পৃথিবীতে আসতেই হবে মহাদেব। কিভাবে গ্রামবাসীরা এটা বলতে পারলো যে আমার পুত্র নেই বলে আমি তাদের কষ্ট অনুভব করতে পারবো না? আপনি বলুন মহাদেব, আমি কি করব? নিজের ভক্তের চিৎকার শুনে আপনাকে আসতেই হবে মহাদেব। দর্শন দিন প্রভু, দর্শন দিন মহাদেব, দর্শন দিন প্রভু। হ্যাঁ মহাদেব, এসো। কিন্তু যতক্ষণ তুমি একটা সংকটের সমাধান খুঁজবে, ততক্ষণে আমি দ্বিতীয় সংকট উৎপন্ন করে ফেলব। নিজের ভক্তের ডাক শুনুন মহাদেব, দর্শন দিন। কিরকম অনুভূতি ছিল, কিরকম আভাস হলো? আজ পর্যন্ত শিব আর আমি সব সংকটের সম্মুখীন হয়েছি, লড়াই করেছি, অসুরদের বিনাশ করেছি। প্রথমবার এইরকম চিন্তা কেন হচ্ছে? ধ্যানে লীন হওয়ার পরিবর্তে এই দুর্বলতা আর এই দুশ্চিন্তা কেন হচ্ছে? যে রোগের সম্বন্ধে কোনো ধারণাই নেই, তার পরিণাম অত্যন্ত ভয়ঙ্কর হবে। যতক্ষণ না এই রোগের প্রতিকার পাওয়া যায়, কেউই তার লোক থেকে বাইরে যাবে না। হয়তো নিজের লোকে থেকে নিজের শরীর তো সুরক্ষিত থাকবে, কিন্তু মন সুরক্ষিত থাকবে না। চোখ খোলো মা, মা ওঠো মা, চোখ খোলো। ও চোখ খুলছে না কেন? কি হয়েছে ওর? দেখুন, জগৎ সংসারের মাতা আমাদের কন্যা, আমাদের সন্তানদের অসুস্থ করে দিয়েছেন। এই সব মাতার কারণেই হয়েছে। হ্যাঁ, মাতার কারণেই হয়েছে, মাতার কারণেই হয়েছে। প্রতিটি ঘরের পুত্র কন্যারা জ্বরের প্রভাবে পড়েছে, মৃত্যু শয্যায় আছে। এই সব মাতার জন্যই হয়েছে। মাতার জন্যই হয়েছে। এর জন্য মাতাই দায়ী। সবকিছুর জন্য মাতাই দায়ী। আরে যিনি এই ছোট্ট বাচ্চাদের কষ্ট বুঝতে পারেন না, তিনি কেমন জগৎ জননী? আরে মাতা এত স্বার্থপর কবে থেকে হয়ে গেলেন?
ওনার পুজো করা উচিতই নয়। হ্যাঁ, আমরা ওনাকে পুজো করব না। কেউ যেন মাতার কাছে আর না যায়। কেউ যাবে না, কেউ পুজো করবেন না। সম্পূর্ণ জগৎ তাদের জননীকে এই সংকটের জন্য দোষী মনে করছে ব্রহ্মাদেব। এই অনর্থ আমাদের আটকাতে হবে। ভক্তের তার ভগবানের বিরুদ্ধে যাওয়া কোনো শুভ সংকেত নয়। দেবী আমাদের দুঃখ দিয়েছেন আর বিশ্বাসঘাতকতাও করেছেন। দেখো কেমন মাঝপথে আমাদের ছেড়ে পালিয়ে গেছেন। আরে এমন দেবীর পূজা আমরা কেন করব? আমাদের ভক্তিকে নিজের প্রশংসা ভাবতে শুরু করেছে। আমাদের দুর্বল আর নিজেকে সর্বজ্ঞানী ভাবছে যাদের কাছে শক্তি নেই তারা আদি শক্তির কি ক্ষতি করতে পারবে। হ্যাঁ, এই সব কিছু মাতার কারণে হয়েছে। ওনার পূজা করা উচিত নয়। হ্যাঁ, করা উচিত নয়, একদমই করা উচিত নয়। আমরা কেউ পুজো করব না। হ্যাঁ, করা উচিত নয়। সংসারে ভক্তির চেয়ে বড় আর কোনো শক্তি নেই। কিন্তু এই ভক্তরা এটা জানে না যে তাদের বলা প্রতিটা কথা, প্রতিটা শব্দ তাদের ভাগ্য নির্ধারণ করে, আর দেবতাদের ওপর তার গভীর প্রভাব পড়ে। আগামী যুগে যে শুদ্ধ মনে ভক্তি করবে, নিজের মনের মলিনতাকে দূর করতে পারবে, সেই এই সৃষ্টিতে বেঁচে থাকবে। এখন এই সত্যটা মনুষ্যকে বোঝাতে হবে। এদের মনের মধ্যে ঈশ্বরের প্রতি ভয় জাগাতে হবে। তাহলেই এরা ধর্মের পথে চলবে। আর ভক্তের ইচ্ছার কি হবে ব্রহ্মাদেব? ভোলানাথ, এই সৃষ্টির প্রারম্ভে আমরাই ওদেরই উপহার দিয়েছিলাম, মনে আছে তো? যে বর দান করা হয়েছে, যে মানসিক শক্তি দেওয়া হয়েছে, আপনি কিভাবে কেড়ে নিতে পারেন? এটা কি নিষ্ঠুরতা নয়? যে স্বয়ং এই সংসারের পালনকর্তা আর এই সংসারের রচয়িতা, তাঁদেরই দেওয়া বরদান ছিনিয়ে নিচ্ছেন। এ কি অত্যাচার নয়? বলুন। কিন্তু ভোলানাথ, সেই বর আজ অভিশাপ হয়ে দাঁড়িয়েছে। দেখুন মনুষ্য কিভাবে তার বুদ্ধিভ্রংশ হচ্ছে। হ্যাঁ ভোলানাথ, ভক্তির শক্তিকে মন থেকে মুছে দিয়ে আসরিক মানসিকতাকে মনে স্থান দেওয়া, এ তো অভিশাপই মহাদেব। সেই পার্থক্য কে করবে নারায়ণ? আমরা? বলুন কেন? কারণ আমরা দেবতা, ওরা মানুষ। মনে রাখবেন, এ কোনো অভিশাপ নয়, আশীর্বাদ, মুক্ত ইচ্ছার আশীর্বাদ। শক্তি সে তো নিরাকার, জলের মতন। আর জল যদি আপনি কোনো পাত্রে রাখেন, তাহলে তা সেই পাত্রের আকার, বিচার আর ব্যবহার ধারণ করবে। যদি পাত্র মলিন হয়, তাহলে জলও মলিন হয়ে যাবে।
যদি পাত্র স্বচ্ছ হয় তাহলে জলও স্বচ্ছ। মনে রাখবেন, যখন মন হতাশা আর নঙর্থক চিন্তা দ্বারা পূর্ণ হয় তখন দৈব শক্তিও আসুরিক মনে হয়। কিন্তু যদি মন স্বচ্ছ হয় তাহলে শক্তিও ভক্তি রূপে প্রবাহিত হয়।